ভোটের আগেই উত্তপ্ত হাওড়া। ভোটের আগে প্রধানকে খুন করার চেষ্টা হাওড়ায়। হাওড়ার বাঁকড়া ৩ নম্বর পঞ্চায়েত অফিসের ভিতরে গুলি চালানো হয়। ৩ থেকে ৪ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ উঠে আসছে। এই ঘটনায় আহত দুজন। আজ দুপুরে হাওড়া বাঁকড়া ৩ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে ৩ দুষ্কৃতী ঢুকে সদস্যদের জিজ্ঞাসা করে তারা প্রধানের সাথে দেখা করতে চায়। কারণ জানতে চাইলে কোমর থেকে পিস্তল বের করেই গুলি চালাতে থাকে। পঞ্চায়েত অফিসের কাঁচের জানলাসহ প্রধানের যে অফিস, সেই অফিসের দরজা বুলেটের আঘাতে ছেদ হয়ে যায়। এই ঘটনার জেরে বেশ গুরুতরভাবে আহত হন বাঁকড়া ৩ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখের বাবা ও কাকা। এই ঘটনার জেরে এলাকা বেশ উত্তপ্ত রয়েছে। এই ঘটনার দায় সম্পূর্ণ ওই পঞ্চায়েতেরই কার্যকরী সভাপতি আজাদউদ্দিন লস্কর, শেখ সাজিদ ও ভোলানাথ চক্রবর্তীর ওপর দেখাচ্ছেন পঞ্চায়েত প্রধান। প্রধানের বক্তব্য অনুযায়ী কয়েক মাস আগে পঞ্চায়েত সদস্যরা একটি অনাস্থা ডেকেছিলেন। তাতে সকলকে জানানো হলেও জানানো হয়নি শেখ সাজিদকে। সেই রাগের কারণেই প্রধানকে মারার চেষ্টা করে বলেই অভিযোগ। তিনি আরও বলেন, এর আগেও ওই 3 ব্যক্তি বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসেন। এই বিষয়ে বাঁকড়া ফাঁড়িতে জানিয়েছিলেন প্রধান। তা সত্ত্বেও আজ একেবারেই বাঁকড়া ফাঁড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে এই রকম একটা ঘটনা কিন্তু মানুষের মনে প্রশ্ন জাগাচ্ছে। লোক দেখো বলতে চাই নিজেকে সবাই আমাদের সদস্য আছে, সবাই কেউ যদি দালালি করে গুন্ডামাটি করে কেউ যদি পঞ্চায়েত হবে যায় সেটা আমি কিভাবে করবো? কাদের লোক কার লোক সাজিদের মাথায় আমি কি করে বলতে পারবো? ম্যাডাম কতটা আতঙ্কিত করে পঞ্চায়েত চালাতে হবে? মানে দিনের বেলায় ফায়ার চলছে, এরকম ভাবে যে আমি তার কাছ থেকে বন্দুকটা কেড়ে নিয়েছি, এটা অনেক কি সাহসিকতা। ফায়ার করেই দিল, আমার বাবাকে ফায়ার গুলি লেগেছে। সাজিদের নামে কি আগে এরকম খোলা হয়েছে বা বিভিন্ন অভিযোগ? হ্যাঁ অনেক, আপনারা কোথাও দেখতে পাবেন। আপনার নামটা আমার নাম